আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি পুরি একদম নতুনভাবে একটি ইউনিক একটি পুরি রেসিপি। আমরা তো দেখা যায় কত রকমের পুরি খেয়েছি, আলু পুরি, ডাল পুরি কিংবা মাংসের কিমা পুরি। কখন কি মাছের পুরি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ। তা চলুন আমি এই মাছের পুরিটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে ব্যবহার করছি রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কালো জিরো, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে আমি একটু ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এই ডোটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে, বেশি করে পানি দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে, সেই জন্য খেয়াল রাখতে হবে অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করার। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিলাম, আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। তারপর আমি মাছের যে পুর সেটা তৈরি করে নেব। ততক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। অবশ্যই এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। আমি এখন একটি প্লেট দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব। আর মাছের যে পুরটা সেটা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিলাম মাছ, আপনাদের পছন্দ মতো যে কোনো মাছই নিতে পারেন, যে মাছটা আপনারা খেতে পছন্দ করেন। তারপর নিয়ে নিলাম এখানে বিট লবণ, সাথে নিয়ে নিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি। এগুলো সব একসাথে ভালোভাবে মিক্স করে আমি ভেজে রাখা মাছটাকে কাটা বেছে রেখে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি সরিষা তেল। এখন ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মথে নিতে হবে, একদম ভর্তার মতো করে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে একদম মেখে সফট করে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো শক্ত ভাজা দানা দানা না থাকে। এখন আমি যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি একটু একটু করে লিচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে করে সবগুলো পুরি এক সমান হয় সেই জন্য। এখন আমি একটি বেলুনের সাহায্যে এই ডোগুলোকে একটু রুটির মতো বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা সবাই কিন্তু রুটি কম বেশি বেলতে পারি, সেজন্য এটা দেখালাম না। আর এটা আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। তারপর মাছের যে পুরটা সেটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে আলতোভাবে চাপ দিলে কিন্তু হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই পুরির ডোটা যেন খুব সফট হয়, তাহলে ভেঙে যাওয়ার কিংবা পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর যারা এখনও এভাবে মাছের তৈরি পুরি না খেয়ে থাকেন তাহলে একবার হলো বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। আর তৈরি করা দেখতে পাচ্ছেন কতটা সহজ, কতটা ইজি। দোকান থেকে অস্বাস্থ্যকর পুরি কিনে না এনে বাসায় কিন্তু পরিবারের সবার জন্য অল্প উপকরণে এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। এই তো আমার সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর পুরিগুলোকে ভেজে নিচ্ছি। এটা যেহেতু মাছের তৈরি সেজন্য একটু ফেনা উঠতে পারে, কোনো সমস্যা নেই। এটা মিডিয়াম টু হাই হিটে রেখেই পুরিগুলোকে আলতোভাবে ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে মুচমুচে হয়। একটু ধৈর্য ধরে পুরিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই পুরিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে একদম। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পুরাতন এবং নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুরোগুলি ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা সস কিংবা এমনিতেও খেতে পারেন, খেতে ভীষণই মজা। আর এটার ভিতরে ফুলে ডাবল হয়ে গেছে। খুব সহজে কত সুন্দরভাবে পুরিটা তৈরি হয়ে গেছে দেখুন। আর এটার ভিতরে কতটা পারফেক্ট হয়েছে ফুলে। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।